Mirpur Agriculture Workshop Training School Institute and Technology, যা মটস নামে পরিচিত, মিরপুর 11.5 পল্লবী থানায় অবস্থিত। এখানে বিভিন্ন টেকনোলজির ডিপ্লোমা সহ বিভিন্ন মেয়াদী ট্রেনিং করানো হয়। এখানে রয়েছে সুবিশাল ওয়ার্কশপ এবং ট্রেনিং সেন্টার। এখানে রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, সিভিল। আগেই বলা হয়েছে এখানে রয়েছে সুবিশাল ওয়ার্কশপ এবং ট্রেনিং সেন্টার। মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি মিরপুরে অবস্থিত, এখানে ছাত্ররা নির্দিষ্ট কোর্স ফির মাধ্যমে বিভিন্ন কোর্সে ট্রেনিং করে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। এখানে বিভিন্ন গাড়ির ড্রাইভিংও শেখানো হয়। আপনারা ভিডিওতে মটসের স্থানীয় ক্যাম্পাস দেখছেন। মটস কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে 2004 সালে। মটসের স্বল্প মেয়াদী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স বেশ জনপ্রিয়, বিশেষ করে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের কাছে। এমনকি দেশেও অনেকে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করছে। চাকরির ক্ষেত্রে চাহিদা রয়েছে এমন 72টি ট্রেডের উপর 1 থেকে 14 সপ্তাহের কোর্স স্বল্প মেয়াদে পরিচালনা করে থাকে মটস। ছাত্রছাত্রীদের জন্য মটসে রয়েছে হোস্টেল বা আবাসিক সুবিধা, রয়েছে খাবার সুবিধা, খেলাধুলার জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ এবং খেলার মাঠ। মটস শহর ও পল্লীর দরিদ্র যুবকদের উৎপাদনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দিয়েছে। ভর্তির ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়। মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলাদেশে কারিগরি শিক্ষা এদেশে অগ্রপথিক প্রতিষ্ঠান। মটসের যাত্রা শুরু হয় 1973 সালে। স্বাধীনতা যুদ্ধের পর কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্য খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই ছিল মটসের প্রধান লক্ষ্য। মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল হল কারিতাস বাংলাদেশের একটি ট্রাস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের পর ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ব্যাপক ত্রাণ ও পুনর্গঠনের কাজ শুরু করে। CORR, যেটি 1976 সালে কারিতাস বাংলাদেশ নামে নামকরণ করা হয়েছে, বাংলাদেশের গ্রামীণ এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য ট্রাক, পাওয়ার টিলার এবং সেচ সরঞ্জামের বহর নিয়ে আসে। একটি নির্দিষ্ট সময় এটি উপলব্ধি করা হয়েছিল যে সরঞ্জামগুলির মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ হাতের প্রচুর ঘাটতি রয়েছে, সেগুলিকে কার্যকর রাখতে বিশাল অসুবিধা সৃষ্টি করছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে গ্রামীণ যুবকদের রক্ষণাবেক্ষণের কাজগুলি চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সুইস ইঞ্জিনিয়ারদের একটি দল তখন কাজ তদারকি করতে নিযুক্ত ছিল। 1973 সালে কারিতাস বাংলাদেশ এবং কারিতাস সুইজারল্যান্ড উভয়ই মিরপুরে একটি ওয়ার্কশপ স্থাপনের জন্য হাত মিলিয়েছিল, যা ব্যাপকভাবে মটস নামে পরিচিত। স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি পূরণের জন্য 2008 সালে প্রতিষ্ঠানটিকে একটি ট্রাস্টে রূপান্তর করা হয়েছে এবং সমস্ত পরিচালনা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। আগেই বলা হয়েছে মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলাদেশে কারিগরি শিক্ষায় এদেশের অগ্রপথিক প্রতিষ্ঠান। চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। থ্যাংক ইউ।
আচ্ছা, আরেকটা সোজা এবং মেয়েদের থেকে জিজ্ঞাসা করবো, কোনো ছেলে জিজ্ঞাসা করবেন না। এই সাইড থেকে বলছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে কোন ইয়ার থেকে? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন